আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপভাবে অবাক হয়ে বলতেছেন, দুনিয়ার সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবাক হয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দারা, কি করে পারলে আমি রবের সাথে কুফরি করতেন? কি করে পারলে আমি রবের সাথে নাফরমানি করতেন? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মৃত। তোমাকে দুনিয়ার কেউ জানতো না, বুঝতো না, চিনতো না। তোমার কোনো যশ ছিল না, তোমার কোনো খ্যাতি ছিল না, তুমি দুনিয়ার কোনো স্টাবলিশ ব্যক্তি ছিলে না। আমি রব্বুল আলামিন অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে পৃথিবীতে তোমার অস্তিত্ব দিয়েছি। তোমার মায়ের গর্ভে তোমাকে একটা কাল আমি রেখেছি, তোমাকে তিল তিল করে মানুষ করেছি। দুনিয়ার কোনো খাদ্যের প্রয়োজন হয় না তোমাকে লালন পালন করতে। আমি রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে সুরক্ষিত অবস্থায় তোমাকে লালন পালন করেছি। আমি পবিত্র কালাম হাকিম থেকে আপনাদের মাঝে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতটা প্রথমে পড়েছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে অবাক হয়ে, আশ্চর্যান্বিত হয়ে আমাদেরকে কি যেন তিনি বলতে চাইছেন। আমরা যেরকম মানুষকে অবাক হয়ে অনেক কিছু বলি, আল্লাহ পাকও যেন তার প্রত্যেকটা বান্দাদেরকে লক্ষ্য করে অবাক হয়ে কিছু বলছেন, আশ্চর্যান্বিত হয়ে বলছেন। ওই অবাক হওয়ার শব্দটা হলো কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন, তুমি কিভাবে আমার সাথে কুফরি করো, কিভাবে আমার সাথে নাফরমানি করো? এটা কিভাবে সম্ভব? আমার সাথে কুফরি করার দুঃসাহস তোমার কি করে হয়? আমার নাফরমানি করার তোমার এত বড় হিম্মত কিভাবে হয়? ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন, অথচ তোমরা ছিলে মৃত, তোমার কোনো প্রাণ ছিল না, দুনিয়াতে কে তোমাকে জানতো না, বুঝতো না, চিনতো না। ফাহইয়াকুম, মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবিত করেছি। মৃত থেকে জীবিত করা এটাই শেষ নয়, এই জীবনের পরে আবার আমি তোমাদেরকে মৃত্যু ঘটাবো। মৃত্যু ঘটানোর পরে তুমি আগে যেমন ছিলে, তোমাকে কেউ জানতো না, বুঝতো না, চিনতো না, তুমি আবার সেই হয়ে যাবে। তোমার মৃত্যুর পরে তখন তোমাকে আবার দুনিয়ার কেউ চিনবে না, জানবে না, বুঝবে না। সুম্মা ইউহয়িকুম, আবার এরকম একটা জায়গা থেকে, অচিন জায়গা থেকে আমি তোমাকে আবার উঠাবো। সুম্মা ইউহয়িকুম, আমি তোমাকে আবার জিন্দা করবো। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তুমি আমি রবের কাছে প্রত্যাবর্তন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তো এই যে আল্লাহ পাক আশ্চর্যান্বিত হয়ে কথাটা বলছেন, এক্সাম্পল দিলে বুঝবেন। কোনো সন্তান, মা বাপ অনেক কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে। মা না খেয়ে সন্তানকে খাওয়ায়, বাবা না খাইয়ে সন্তানকে খাওয়ায়। মা ভালো কাপড় পরিধান না করে সন্তানকে পরিধান করার জন্য দেয়, বাবা ভালো কাপড় পরিধান না করে সন্তানকে পরিধান করার জন্য দেয়। মায়ের শত কষ্ট বিপর্যয়ের ভিতরেও সন্তানকে সুখে রাখার চেষ্টা করে, বাবার শত কষ্ট আর বিপর্যয়ের ভিতরেও সন্তানকে সুখে রাখার চেষ্টা করে। এভাবে তিল তিল করে একটা কুচি ছোট্ট একটা মাসুম বাচ্চা থেকে তিল তিল করে তাকে বড় করে। তার লেখাপড়ার সময় হলে তাকে লেখাপড়া কোথায় করালে ভালো হবে সে ফিকির করে, কারণ একটাই স্বপ্ন, আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাতে হবে। এ মা বাবা ক্লান্ত পরিশ্রম আর মেহনতের মাধ্যমে সন্তানের সমস্ত ভরণ পোষণ, খাওয়া দাওয়া, লেখাপড়ার খরচ থেকে শুরু করে তার জীবনের সমস্ত চাহিদা পূরণ করে। আর মা বাবার লক্ষ্য থাকে একটাই, যে আমার সন্তানটা যাতে করে সুশিক্ষায় শিক্ষিত হয়। এক পর্যায়ে যখন সন্তানের লেখাপড়া শেষ হয়ে যায়, প্রাপ্ত বয়স্ক হয়, ভালো চাকরি পেল,
ভালো পজিশনে চলে গেল। এখন তারপরে মা বাবা চিন্তা করে যে আমার সন্তানটাকে এখন মানসিক শান্তি দেওয়ার জন্য তার বৈবাহিক জীবনে তাকে আবদ্ধ করার প্রয়োজন, তাকে বিয়ে দিয়ে তার মানসিক শান্তিটা আনার প্রয়োজন। তারপর মা বাবা ওই সন্তানটাকে বিয়ের ব্যবস্থা করে, একটা সুন্দর পাত্রী দেখে, ভালো পাত্রী দেখে, সন্তানের সাথে মানাবে এরকম একটা পাত্রী দেখে তার বিয়ের ব্যবস্থা করে। এত কিছু করার পরে ওই সন্তানটা সব কিছু পাওয়ার পরে যদি ওই মা বাপকে ভুলে গিয়ে পরমা আদরের স্ত্রীকে নিয়ে আলাদা থাকে, মা বাপের কোনো কমান্ড না মানে, মা বাপের কোনো কথা না শোনে, বলেন সে মা বাপ কষ্ট পাবে কি পাবে না? তার প্রতিবেশী যারা এগুলো সব সচক্ষে দেখছে, এই সন্তানটা ছোট্ট বাচ্চা থেকে প্রতিষ্ঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কি পরিমাণ ক্লান্ত পরিশ্রম আর মেহনত মা বাবা করেছে, যারা এটা সচক্ষে দেখছে, তারা যদি আবার দেখে এই সন্তানটা তার মা বাপকে বয়কট করে বাদ দিয়ে তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকে, মা বাবার খোঁজখবর নেয় না, বরং মানুষ অবাক হবে কি হবে না? তখন মানুষ অবাক দৃষ্টিতে বলবে, অবাক বাক্য বলবে, কি করে পারলো সন্তানটা তার এই মা বাপের কৃতজ্ঞতাকে অস্বীকার করতে, ভুলে যেতে কি করে পারলো? যেই সন্তানের জন্য তার মা বাবা কি না করলো। আর আজ সে প্রতিষ্ঠিত হওয়ার পরে মা বাবার খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না, মা বাপের ট্রিটমেন্ট করে না, মা বাবাকে খাচ্ছে কি খাচ্ছে না সেই খবর নেয় না। তখন যখন এই পরিস্থিতিটা বিরাজ করবে, তখন প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রত্যেকে ওই সন্তানটাকে অবাক হয়ে বলবে, কি করে পারলো এই সন্তানটা এভাবে জল্লাদের মতো কাজ করতে, কি করে পারলো তার মা বাবার খোঁজখবর নিয়ে সে পরমা স্ত্রীকে নিয়ে থাকতে। এটা হলো অবাক বাক্য। আল্লাহ রাব্বুল আলামিন তদ্রুপভাবে অবাক হয়ে বলতেছেন, দুনিয়ার সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবাক হয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দারা, কি করে পারলে আমি রবের সাথে কুফরি করতেন, কি করে পারলে আমি রবের সাথে নাফরমানি করতেন। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মৃত, তোমাকে দুনিয়ার কেউ জানতো না, বুঝতো না, চিনতো না, তোমার কোনো যশ ছিল না, তোমার কোনো খ্যাতি ছিল না, তুমি দুনিয়ার কোনো স্টাবলিশ ব্যক্তি ছিল না। আমি রব্বুল আলামিন অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে পৃথিবীতে তোমার অস্তিত্ব দিয়েছি, তোমার মায়ের গর্ভে তোমাকে একটা কাল আমি রেখেছি, তোমাকে তিল তিল করে মানুষ করেছি, দুনিয়ার কোনো খাদ্যের প্রয়োজন হয় না তোমাকে লালন পালন করতে। আমি রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে সুরক্ষিত অবস্থায় তোমাকে লালন পালন করেছি। তোমার মায়ের গর্ভে থাকা অবস্থাও তোমাকে দুনিয়ার কেউ জানতো না, দুনিয়ার কেউ বুঝতো না, দুনিয়ার কেউ চিনতো না, তুমিও কাউকে জানতে না, বুঝতে না, চিনতে না। আমি রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে ধীরে ধীরে একটা সময় সীমা অতিক্রম করার পর দুনিয়ার আলো বাতাস তোমাকে দেখিয়েছি। দুনিয়াতে আসার পর সবাই তোমাকে দেখে খুশি, আনন্দ, সবাই মিষ্টি মুখ করে, সবাই বলে নতুন মেহমান দুনিয়াতে এসেছে, সবাইকে খোঁজখবরই দেন, সবার ভিতরে আনন্দ বিরাজ করে, আনন্দে কাজ করেন। কিছুদিন যাওয়ার পর তোমার একটা সুন্দর নাম রেখেছে, ওই নামটাও আমি রব্বুল আলামিন ওই নামের সাথে সাথে তোমাকে বড় করেছি। তোমার খাদ্যের প্রয়োজন আমি খাদ্য রিজার্ভ করে রেখে দিয়েছি, তোমার পানাহারের প্রয়োজন আমি পানির ব্যবস্থা করে দিয়েছি, তোমার আলো বাতাসের প্রয়োজন আমি আলো বাতাস দিয়েছি, তোমার যা যা প্রয়োজন দুনিয়ার বুকে একটা মানুষ চলার জন্য আমি রব্বুল আলামিন সব কিছু তোমার জন্য রেখে দিয়েছি। সব কিছু রেখে দেওয়ার পর কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে পারো আমার সাথে কুফরি করতে, কি করে পারো আমার সাথে নাফরমানি করতে। তুমি মনে করছো এটাই কি দুনিয়ার শেষ জীবন, তুমি ছিলে না, আমি তোমাকে দিয়েছি, তুমি মনে করো এই জীবনটাই তোমার জন্য শেষ। না 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 বান্দা,
কান খুলে শুনে রাখো, সুম্মা ইউমীতুকুম, আমি রব্বে কায়নাত আবার তোমাকে মৃত্যু ঘটাবো। যেভাবে তুমি দুনিয়াতে ছিলে না, কেউ তোমাকে জানতো না, আর বুঝতো না, চিনতো না, আবার আমি তোমাকে দুনিয়াতে পাঠানোর পর তখন তোমার নাম, যশ, খ্যাতি সব কিছু হয়েছে। আবার এমন একটা সময় আমি দেব যে সময় তুমি আর দুনিয়াতে থাকতে পারবে না। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি তোমার মৃত্যু ঘটিয়ে দেব। মৃত্যু ঘটানোর পর এমন এক দেশের যাত্রী আমি তোমাকে বানিয়ে দিব যেখানে যাওয়ার পর আর কিয়ামত পর্যন্ত কেউ আসতে পারবে না। কিছুদিন যাওয়ার পরে যখন তুমি কবরের ভিতরে ঢুকে যাবে, কবরের ভিতরে ঢোকার পরে কিছুদিন যাওয়ার পরে তখন তোমার অস্তিত্ব থাকবে না। দুনিয়ার কোনো ব্যক্তি তোমাকে জানবে না, তোমাকে চিনবে না, তোমাকে বুঝবে না। এমন এক অন্ধকার জগতে আমি তোমাকে ঢুকাই দেব, তুমি আগে যেভাবে অপরিচিত ছিলে তুমি আবার অপরিচিত হয়ে যাবে। কেউ চিনবে না, নাম বলবে কেউ চিনবে না। যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ চলে যাবে। এক অন্ধকার জগতে ঢুকিয়ে দেব, যে অন্ধকার জগতে ঢুকানোর সাথে সাথে তোমার পরিবার পরিজন আর কেউ তোমার খোঁজ খবর নেবে না। তোমার যে দুনিয়াতে নাম, যশ, খ্যাতি ছিল সব মুছে যাবে। তোমার শরীরটাকে আমি মাটির সাথে মিশিয়ে দেব, তোমার নামগুলো আমি বাতাসে ভাসিয়ে দেব, কেউ আর তোমাকে স্মরণ করবে না। কি বলেন, দুনিয়াতে এরকম নামি দামি ব্যক্তিরা আসেল কি আসেল না? আগে ছিল কি ছিল না? যারা দুনিয়াতে আগে যশ, খ্যাতি, নামওয়ালা ছিল, টাকা পয়সাওয়ালা ছিল, তাদের টাকা পয়সার মালিক অন্যজন হয়ে গিয়েছে। দুনিয়াতে থেকে বিদায় নেওয়ার সাথে সাথে বিল্ডিংয়ের মালিক ছিল, বিল্ডিংয়ের মালিক তার পরিবার পরিজন হয়ে গিয়েছে। সম্পদের মালিক ছিল, সম্পদের মালিক তার পরিবার পরিজন হয়ে গিয়েছে। গাড়ি বাড়ির মালিক ছিল, গাড়ি বাড়ির মালিক তার পরিবার পরিজন হয়ে গিয়েছে। তার শিক্ষা দীক্ষা ছিল, সেই শিক্ষা দীক্ষা তার মৃত্যুর সাথে সাথে বিলীন হয়ে গিয়েছে। তার যত যশ আর খ্যাতি ছিল সব আমি রব্বুল আলামিন মাটির গর্তে ঢুকানোর সাথে সাথে সব কিছুকে বিলুপ্ত করা শুরু করে দিয়েছি। যেভাবে সে অপরিচিত ছিল, আবার এমন এক জগতের দিকে তাকে নিয়ে গিয়েছে, সে আবার অপরিচিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই শেষ নয়, এটাই শেষ নয় বান্দা, এটাই শেষ নয়। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমি রব্বুল আলামিন সেই অপরিচিত দেশ থেকে আবার তোমাকে জীবিত করব। যেভাবে অপরিচিত ছিলেন, মায়ের গর্ভে এনে তোমাকে প্রাণ দিয়েছি, দুনিয়াতে এনে তোমার যশ খ্যাতি করেছি, তদ্রূপভাবে কবর জগতে নিয়ে গিয়ে তোমার সমস্ত পরিচিতি মিটিয়ে দেব। আবার ওই কবর জগৎ থেকে তোমাকে অপরিচিত অবস্থায় এমন এক জায়গা উত্তোলন করব যেখানে গোটা পৃথিবীর সুরলগ্ন থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মানব, দানব, হায়ওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ উপস্থিত থাকবে। সেখানে উঠানোর সাথে সাথে তোমাকে আবার সবাই চিনবে, আমি তোমার পরিচিত করে দেব। তোমার পরিচয় আমি প্রত্যেকটা মানব, দানব, হায়ওয়ান, জানোয়ার, কীট পতঙ্গের সাথে করিয়ে দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি রবের দিকে তুমি ফিরে আসতে হবে। দুনিয়াতে মনে করেন আমি 60 বছর 65 বছর যাই হায়াত পাই, এই সময়ের ভিতরে যারা আমাকে দেখছেন তারা আমাকে চেনে, কিন্তু যারা আমার বাপ দাদার আমলে, আমার দাদার আমলে, হিজার আমলে ছিল, তারা কি আমাকে দেখছে, চিনে? আবার এখন আমি আছি, যারা আমার সাথে চিনে, সাথে আছে, তারা আমাকে চিনে। দুনিয়া থেকে আমি যখন বিদায় নেব, আমি বিদায় নেওয়ার পরে যারা দুনিয়াতে জন্মগ্রহণ করবে তারা আবার আমাকে চিনবে না। কিন্তু হাসরের ময়দান এমন এক ময়দান যেখানে রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে, জিন জাতিকে, হায়ওয়ান জাতিকে, কীট পতঙ্গ, প্রত্যেকটা জাতিকে আল্লাহ পাক সমবেত করবে। সেখানেও প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত করাবেন। দুই পরিচয়ে পরিচিত করাবেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা। দুই পরিচয় আমাদেরকে রব্বুল আলামিন পরিচিত করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেবেন, দেখো অমুক সমদ আলিম, এ আমার বান্দা, এ আমার বান্দা, আমার মনোনীত বান্দা, আমার মাহবুব বান্দা।
আমি তাকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার বন্দিগি করার জন্য। সে যথাযথ আমার বন্দিগি করেছে, এজন্য আমি তাকে আমার বন্ধু বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত করাবেন। ও হাসরবাসী সবাই লক্ষ্য করো আমার দিকে। দেখো এই বান্দাকে আমি অত্যন্ত মাহবুব আর প্রিয় করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উত্তম অবয়ব দিয়ে, উত্তম সৌন্দর্য দিয়ে আমি রব্বুল আলামিন আমার মাহবুব বান্দা হিসাবে নিজ কুদরতি হাতে আমি বান্দাকে বানিয়েছি আমার বন্দেগী করার জন্য, তাকে থাকার জন্য এই জান্নাতটাও বানিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমার এই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমার সব অবদান ভুলে গেল, আমার সব নিয়ামত অস্বীকার করল। সে আমার হুকুম মানল না, সে মানল শয়তানের হুকুম। এজন্য সে আমার শত্রু, এ আমার বন্ধু হতে পারল না। আমার বন্ধুর জন্য যেরকম আমি জান্নাত রেখেছি, এর জন্য আমি জান্নাত রেখেছি, কিন্তু যে আমার বন্ধু হয়েছে তাকে আমি জান্নাত দিয়ে দিয়েছি, বহাল রেখেছি। আর এ আমার শত্রু হওয়ার কারণে তাকে জান্নাতটাকে তার লিস্টি থেকে কেটে জাহান্নামের দফতরে তার নামটা লিখে দিয়েছি। তাহলে কি আমাদের কঠিন মুসিবতের ময়দানে পরিচয় হবে মাত্র দুইটা, আল্লাহর বন্ধু, আল্লাহর শত্রু। শয়তানের বন্ধু, শয়তানের শত্রু। যারা আল্লাহর বন্ধু হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। যারা শয়তানের বন্ধু হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে।